ঘনিয়ে আসছে নির্বাচন, বাড়ছে ব্যস্ততা। নির্বাচনী ইশতেহার নিয়ে প্রার্থীরা ছুটছেন জনগণের দ্বারে। কিন্তু কেমন প্রার্থী চায় জনগণ? তাদের আকাঙ্ক্ষাই বা কী প্রার্থীদের কাছে? এ সমস্ত কথা জানতে আমরা এসেছি মিরপুর এলাকায়। আসন্ন জাতীয় ইলেকশনে আমরা এমন ধরনের প্রার্থী চাইতেছি যারা আসলে জনগণের দায়িত্ব নিয়ে কাজ করবে আর কি, জনগণের অভাব অনটন বুঝবে। যেমন ধরেন এই এলাকার যারা বিজনেসম্যান আছে ওদের কিভাবে সুবিধা দেওয়া যায়, সুযোগ সুবিধার সব কিছু দেখবে, জনগণের উন্নয়নমূলক কাজ করবে। এক কথায় জনগণের সেবক যে হবে, এই ধরনের প্রার্থী আমরা চাচ্ছি। সেটা হোক বিএনপি, এনসিপি বা জামাত ইসলাম, যেই দলেরই আসুক, যারাই ক্ষমতায় আসুক, এমন ধরনের প্রার্থী আমরা আশা করি আর কি। এরকম প্রার্থী আছে যে দেশের যে ভালো কাজ করবে, যে সংস্কার করবে, ঠিক আছে, দেশ একটা সুন্দর আইন শৃঙ্খলাভাবে ব্যবস্থা সুন্দর করবো দেশের, এরকমভাবে দেশটাকে ডেলে সাজানোর একটা পরিস্থিতি যাইতেছে। আমি ধানের শীষ ছাড়া ভোট দিব না ভাই। কেন নাকি আমার জামাইও ধানের শীষ করছে, আমার জামাই মারা গেছে, আমি ধানের শীষে ভোট দিম ভাই। ধানের শীষ আলে সবচেয়ে ভালো হবো। প্রার্থীরা দেবে ইনসাফ ভিত্তিক, যার ভিতরে মূল্যবোধ আছে, দেশপ্রেম আছে, এরকম একজন প্রার্থী দরকার। কোনো প্রতিক্রিয়া ভোট দেওয়া যাইব না, ব্যক্তির চিহ্না ভোট দিতে হইব। কারণ আমি একটা প্রতিক্রিয়া ভোট দিলাম, প্রতীকের মার্কা লয়ে তো হ্যাঁ দুর্নীতিও করতে পারে, দুর্নীতি দিয়ে তো লাভ নাই। দেখতে হবে ব্যক্তিটা সৎ কিনা। যদি সৎ হয়, তার ভিতরে ইনসাফ থাকে, ওই রকম একজন প্রার্থীরা ভোট দেওয়াটাই উচিত। কোনো একজন গণমানুষের, সাধারণ মানুষের একজন প্রিয় মানুষ হয়, মাঠ পর্যায়ে যারা সর্বক্ষণ পরিশ্রম, গায়ের ঘাম, রক্ত পানি করে যারা উপার্জন করে, ওনারা যেন তাদের পাশে সর্বক্ষণ ওনাদের একটা ফলো থাকে। আর আমাদের দেশে যে বর্তমান যে প্রেক্ষাপট, আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ, সমাজ পরিবেশ, এই যে মগ সৃষ্টি, এগুলো যদি বন্ধ না করা হয়, তাই এদেশের সাধারণ মানুষ সর্বক্ষণই এই বিভিন্ন মহলের কাছে, এই মহলগুলোর কাছে লাঞ্ছিত হবে। এইটার আমরা একটা প্রক্রিয়া চাই, ওনারা সমাজ, সুন্দর সমাজ গঠন করতে পারে। হ্যাঁ, ওনার কাছে আমাদের এরই আশা, এবং এইটাই সাধারণ জনগণ এইটাই চাওয়া পাওয়া। আমরা চাইতেছি উন্নয়ন, দেশের উন্নয়ন, যেমন দ্রব্যমূল্য যা দাম কমবে, যেমন এই যে গ্যাসের দাম বৃদ্ধি, একটা সিন্ডিকেট চলে, এরকম যেন সিন্ডিকেট দেশের না হয়, ঠিক আছে। আমরা তাই সরকারের কাছে, যেই সরকার আসুক, আমরা তার প্রত্যাশা সে দেশে ভালো করবে। সরকারের যেই সরকার হোক, আমাকে সুন্দর শান্তিভাবে দিব, যে আমরা দোকানদারি করে খাইতারি, দানদারি বাল বাস্তা লিয়ে ঘর ভাড়া দিয়ে চললে শান্তিভাবে যাইতারি, আমরা সেইটাই চাই। চাঁদাবাজ বন্ধ করো, দখলদারিতে বন্ধ করো। ওইখানে একটা পানির লাইন, মেন লাইন রাস্তার সাথে, ওখান থেকে প্রায় 1 বছর যাবৎ পানিটা নির্গমন হচ্ছে। ওই পানিটা যদি সরকার বন্ধ করে না, অনেক পাবলিকের সমস্যা হচ্ছে ভাই। আমাদের গাড়ি ঘোড়া, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। আশেপাশে ব্যবসায়ীরা আছে, আপনারা একটু যাচাই করে দেখেন, অনেক ভালো হবে। জায়গাটা ঠিক হলে অনেক মানুষের সুবিধা হবে। সাধারণ মানুষ নিয়েই সরকার, সাধারণ মানুষ নিয়েই নেতা, সাধারণ মানুষ নিয়েই সমাজের বড় বড় যারা বিত্তমান, সাধারণ মানুষ দিয়ে সব। কিন্তু এই নির্বাচনের পরে এই সাধারণ মানুষের কোনো মূল্য থাকে না। আমাদের বারবার একটি অনুরোধ, আমরা যেন সাধারণ মানুষের প্রতি যেন ওনাদের লক্ষ্য থাকে, ফলো থাকে। এইটাই নির্বাচনের পরে ওনারা যখনই মনোনীত হয়, এমপি হয়, মন্ত্রী হয়, এলাকা ছাইরা ওনারা চলে যায় গুলশান, বনানী, তখন আর ওনাদের কাছে সিরিয়াল লাগে, ওনাদের পাশে অনেক তার অভাব থাকে না। আমাদের জোরালো দাবি, যেন সাধারণ জনগণ ওনাদের সাথে সাক্ষাৎ করতে পারে, দেখা করতে পারে, ভালো মন্দ ওনাদের বলতে পারে, এই সুযোগ করে দিতে হবে এই সাধারণ মানুষকে। আসে না, তরকারির দাম বাড়ি গেল গা, কমে গেলে গা, কাপড় চোপড়ের দাম কমে গেলে গা, সব দিক দিয়ে ভালো হলে সবার, গরিব ধরে সবারই ভালো হয় ভাই, বুঝছেন? এইটাই হলো কথা। তো রাস্তাঘাট ভালো হোক, তারপরে দেশের জিনিসপত্রের দাম জানি ন্যায্য মূল্য থাকে। আমরা তো মনে করছি বিএনপি প্রার্থী ভালো, পুরানা প্রার্থী, ওরা ওদের মধ্যে ভালো অভিজ্ঞত লোক আছে। যেহেতু এখন বৃহত্তর দল বিএনপি আছে, ওদের ক্ষমতায় আসার সম্ভাবনাই বেশি। তো ওরা আসলেই আমার মনে হয় যে দায়িত্ব নিয়ে ওরা কাজটা করতে পারবে। যেহেতু বড় একটা দলের পতন হয়েছে, সবাই সামনে থেকে সেটা দেখছে যে জনগণের জন্য করলে আসলে জনগণও পাশে থাকে সব সময়। এইটা সে উপলব্ধি করতে পারবে আশা করি, ওই মোতাবেক সে কাজ করতে পারবে। নিউজ এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট, ঢাকা।